জুলাই জাতীয় সনদ 2025-এর ব্যাপারে আমরা যে জায়গায় এসেছি, সনদটি চূড়ান্ত হয়েছে। এখন আমরা আশা করি যে আমরা একটি স্বাক্ষরদান অনুষ্ঠান করতে পারব। ইতিমধ্যেই সেদিনও আমি বলেছি, 3/4 বেশি দলের পক্ষ থেকে নাম পাঠানো হয়েছে। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন কারণে, সম্ভবত সাংগঠনিক ব্যস্ততার কারণে, আমরা তাদের সাথে কথা বলেছি। বেশ কয়েকটি দল আমাদের জানিয়েছেন আগামী 1-2 দিনের মধ্যেই তারা তাদের নাম পাঠাতে পারবেন। এই নামগুলো পাওয়া গেলে আমরা চাই, কমিশনের পক্ষ থেকে আমরা চাই যেন আগামী 15 তারিখের মধ্যে সম্ভব হলে, না হলে সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান। এই স্বাক্ষর অনুষ্ঠান ছাড়াও আমাদের দিক থেকে আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব। সেটাও আমরা এই মাসের 15 তারিখ পর্যন্ত, যেহেতু আমাদের দায়িত্ব পালন করতে হবে, 15 তারিখের পর আশা করছি 18-19 তারিখের মধ্যেই আমরা এই পূর্ণাঙ্গ প্রতিবেদনে সমস্ত প্রক্রিয়াটির বিষয়ে এবং যত ধরনের ডকুমেন্ট আমরা পেয়েছি, আমরা আপনাদের অনুরোধ করেছিলাম, আপনারা দিয়েছেন, সংশোধিত হয়েছে, আপনাদের মতামত, আপনাদের সাথে আমরা আলোচনা করেছি, সমস্ত কিছুর ক্ষেত্রে প্রত্যেকটা এই ঐতিহাসিক ডকুমেন্টগুলো একত্র করে প্রতিবেদন তৈরি হবে। দল এবং জোটগুলোর পক্ষ থেকে এই মত দেওয়া হয়েছে যে দলগুলোর এবং বিশেষজ্ঞদের মতামতকে বিবেচনা করে যেন ঐকমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে এবং সরকারকে এই বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দেয়। ঐকমত্য কমিশন এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের মতামত, গত 5 দিন ধরে আপনাদের যে মতামত, বিশেষত আজকের যে মতামত, সেগুলোকে সমন্বিত করে আমরা আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং জোটগুলোকে এ বিষয়ে আমরা অবহিত করব। বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে আমাদের যে মতামত দিয়েছেন জাতীয় সনদ বাস্তবায়নের উপায় হিসেবে, সেগুলো হচ্ছে: 1, একটি আদেশ জারি করতে হবে। 2, ওই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করতে হবে। 3, গণভোটে 2টো আলাদা প্রশ্ন থাকতে হবে, যাতে ঐকমত্য বা বৃহত্তর ঐক্য আছে সেসব বিষয়ে একটি, আর ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট আছে যেসব বিষয়ে, সে বিষয়ে একটি প্রশ্ন। চতুর্থত, নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হবে এবং 5ম, পরিষদ আদেশে, অর্থাৎ এই আদেশে, যে আদেশের কথা তারা বলছেন, সেখানে নির্ধারিত সময়ের মধ্যে গণভোটে অনুমোদন সাপেক্ষে জুলাই জাতীয় সনদে বর্ণিত সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার সমূহ সংবিধানে অন্তর্ভুক্ত করবে।